Hey guys, assalamualaikum and welcome back to my new vlog. So guys, I hope তোমরা অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। Guys, today is 31st March, মানে আজকে হচ্ছে ঈদের দিন আর এখন বাজে হচ্ছে 7:30 সকাল। নামাজ মেবি 8:30 এখানে। তো সবার আমি কিন্তু উঠে গেছি আর সবাই তোমাদেরকে ঈদ মুবারক। আর এখন হচ্ছে আমি এখন ফ্রেশ হয়ে গোসল করে নেই। তো আমি গোসল করবো, দেন রেডি হবো, রেডি হয়ে দেন মসজিদে যাবো নামাজের জন্য। তো তোমার সাথে আমি দেখা করতেছি রেডি হয়ে। গাইস, আই এম রেডি ফর ঈদ। গাইস, আমি আজকে পাঞ্জাবিটা পড়েছি, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আরেকটা পাঞ্জাবি আছে, সেটা আমি কালকে অথবা আজকে অন্য বাইরে যাওয়ার সময় পড়বো আমার সাথে। তো এখন হচ্ছে 8টা বেজে গেছে, অলরেডি নামাজ লেট হয়ে গেছে। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো গাইস। A few moments later. ধর্মে বলা আছে সুনির্দিষ্টভাবে ঈদের দিন সকালে খুব ভোরে ওঠা, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হওয়া, ব্রাশ করা অথবা মেসওয়াক করে অর্থাৎ মুখ পরিষ্কার করা, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, উত্তম কাপড় পরিধান করা, মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে ঈদগাহে বা মসজিদে আসা, খেজুর বেজোর সংখ্যায় আপনার খেয়ে আসা, এই ঈদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি। আর যখন আসবো তো পথে তাকবীর পাঠ করতে করতে আসে, মনে আস্তে আস্তে, এই ঈদে আস্তে আস্তে, আর ঈদুল আযহায় উচ্চ স্বরে তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই যখন আবাদিকা একটা গজল গাচ্ছিল, যেটা আনসার বা মুআজ যুদ্ধে গেয়েছিল। কারণ আপনারা জানেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيد. A few moments later. So guys, আমি এখন নামাজ পড়ে চলে এসেছি, আমার নামাজ ডান, ঈদের নামাজ। তো ঈদের নামাজ চলে আসছে, এখন বাসায় উঠে যাচ্ছি। তো বাসায় যাওয়ার আগে তোমাদেরকে আগে বলে দিচ্ছি, ওকে, ঈদ মুবারক। তো গাইজ, এখন হচ্ছে আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে হয়তো একটু নাস্তা করবো কিছু। তো নাস্তা করার পরে এবার আমার বোনরা এখন সবাই ঘুমাচ্ছে মনে হয়, ওরা সব ওদের মেয়েদের তো অভ্যাসই একটা, আমার আর ভাইয়ার কোনো বাসায় আমার। তো সবাই যখন আমরা তো 11-12 বা দুপুরের দিকে হয়তো সবাই দেখা হতে পারে। তো চলো এখন আজকে দেখি আমার নাস্তা কি কি করা যায়। গাইজ, আমি এখন খাচ্ছি হচ্ছে এটা কি বলে, এই যে ক্ষীর বানিয়েছে মনে হয়, মিষ্টি। তো আমি আগে খাবো, বিস্কুটটা করে খাই। Ice. It's good. I think Semi থেকে এটা বেটার। এটা সেমি, তারপর আমি নুডলস পাস্তা এগুলো খাবো, আবার গরু মাংস দিয়ে পরোটা আছে এগুলো খাবো। তারপর বাইরে তো পরোটা আনার জন্য মাঠে পরোটা শেষ হয়ে গিয়েছে, তো আগে এটা খেয়ে নিই, তারপর যাবো। One eternity later. আমি আমার জন্য আরেকটা মাছের নিচে এসেছি, হচ্ছে যে গরুর মাংস আর পরোটা আছে। এখন আমি এটা খাবো আর টেস্ট করবো। ভাব না তো তাদের আমি এই নাস্তাটা দেন। আমি এখন বাজে মাত্র 10:15। তো এখন দেরি আছে বাইরে যেতে, কতক্ষণ আমার এখন ভিডিও এডিট করতে হবে, দেন আবার একটু নাস্তা খাবো, তারপর দেখি কতক্ষণ আমি বাইরে যাই। 1 hour later. এখন আমি আরো দুটো নাস্তা নিয়ে চলে এসেছি, ওগুলো দেখিয়ে দিই। তো এখন নিয়ে এসেছি আমি নুডলস আর হচ্ছে সেমাই। তো আমি আগে দেখি নুডলসটা ট্রাই করবো, দেন সেমাইটা ট্রাই করবো। গুড। এখন হচ্ছে সেমাইয়ের পালা। It was good. আমি তো একটু বেশি সব, তো সুইটটা আমার ভালো লাগে বেশি, আর স্পাইসিও ভালো লাগে। তো দুটোই আমি খাই। তো আবার এখন আর কিছু খাবো না, আমার অলরেডি পেট ফুল হয়ে যাচ্ছে। তো
এখন আমার আবার পোলা রোজ চিংড়ি এগুলো যা রান্না করতেছে এগুলা আবার দুপুরে, বিকজ এখন তো বাজে মাত্র 10:30 বাজতেছে। তো তোমার সাথে আমার দেখা হবে বাইরে যাওয়ার সময়। 5 hours later. গাইস এখন বাজে হচ্ছে 4টা, আর আমি আমার লাঞ্চ করে নিয়েছি। এখন আমরা পুরো আসছে, আমরা এখন বাইরে যাবো আবার। তো আমার আজকে যখন সকাল নাস্তা করার পরে আমি তখন ভিডিও এডিট করতে পারিনি, আমি ঘুমিয়েছিলাম, ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেন নাস্তা আবার লাঞ্চ করছি, করে দেন তখন বসে বসে আমার ভিডিও এডিট করতে অলমোস্ট কমপ্লিট। আমার জাস্ট এখন ভিডিও এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টের পর আমি আপলোডের জন্য শিডিউল করে দিব। তো এখন আমি রেডি হয়ে নিই তাড়াতাড়ি। আমি রেডি হয়ে গিয়েছি, দেখতে হচ্ছে আবার আগেটাই বলেছি আমার আগে যে সেটা করতেছি না তো আজকে এটা নিয়ে কালকে অন্য দিন করবো। তো আমরা বের হচ্ছি, চলো গাইস। আমরা যাচ্ছি যাত্রাবাড়ি, তো চলো গাইস। বানাতো ওই ওখানে আচ্ছা আমাকে লোকেশনটা বানাবে 5 hours later. আমরা এখন আছি বনানী, আর বনানী থেকে আমরা যাচ্ছি গুলশানে, সেখানে আমরা আজকে ডিনার করবো। তো আজকে আমরা যাবো হচ্ছে গ্রিন অ্যান্ড পেপার রেস্টুরেন্টে। ওখানে গাইস আমি আজকে এই রেস্টুরেন্টে প্রথম আসছি, গ্রিন অ্যান্ড পেপার, এটা গুলশানে। তো আমরা আজকে এখানে ডিনার করবো। এটার ইন্টারভিউটা আমার ভালো লেগেছে, খারাপ না। আর এখানে অনেক মানুষ ছিল বাহিরে, আমি ওগুলো নিই নাই বেশি, ভিতরে খালি ছিল। তো দেখি আছে আপনাদের এখানে ডিনার কী পাই। এই জায়গায় দিনছে এখানে খেলে, এই জায়গায় দিনছে এখানে খেলতেছে। হ্যাঁ ও দেখে দৌড়ে চলে আসছে এখানে। বল ওখানে যাবে, যে ওইখানে যাও। গাইজ আমরা গ্রিন ইউনিভার্সে খাইনি ডিনার, কারণ ওখানে বেশি সালাদ আইটেম ছিল। তো আমরা এখানে একটা রেস্টুরেন্ট সেখান থেকে ডিনার করতেছি। One hour later. এখন বাসা চলে এসছে 2টা। তো আমরা আজকে ডিনারের জন্য উঠেছিলাম পরে রেস্টুরেন্টে। তো সেখানে আমি একটা ইউটিউবারকে দিয়েছিলাম, সেটা হচ্ছে মাইন রহমান। আমি ওনার সাবস্ক্রাইব করে রেখেছি। তো আর আমি ওনার সাথে ছবিগুলো যখন গিয়েছিলাম, তো তখন দেখি যে ওনার গাড়ি আছে ছোটরা সাইড, কিন্তু উনি ছিল না। তো মনে হয় অন্য কোনো দিকে চলে গিয়েছিল, এই জন্য পাইনি। আমি পরে আবার বের হয়ে আবার কিছুক্ষণ ওয়েট করেছিলাম। আর আমার আজকের এই যে আমি অনেক জায়গায় গিয়েছি, সব জায়গায় ব্লগ করতে পারি না। তো অনেক জায়গায় গিয়ে অনেকগুলো সালামি পেয়েছি, ওগুলো আমি আমাকে একটা ব্লগে দেখাবো কত সালামি পেয়েছি আমি, এবার কত টাকা পেয়েছি। তো আমার আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্ত। তোমাদের আমার ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হবে ব্লগে। আল্লাহ হাফেজ।